শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে মঙ্গলবার সকাল থেকে এই যে গাছের ঢ্যাঁড়স তলা দিয়ে আমার ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর ওইদিকে ঘরের মধ্যে সোনু ওর দাদার সাথে খেলছিল, আর আমি এইদিকে চলে এসেছি ঢ্যাঁড়স তোলার জন্য। তো এক দুদিন পর পর ঢ্যাঁড়সগুলো তুলি, না হলে গাছে পেকে যায়। আর এই কটা গাছে ঢ্যাঁড়স তো দেখতে পাচ্ছেন কতগুলো করে ঢ্যাঁড়স ওঠে আমাদের, আমি দেখাচ্ছি তোমাদের সব শেষে। তো ফুল এখনও ধরে আছে, আরও কত ছোট ছোট জালি, মানে রেগুলার দুটো তিনটে তো সোনুর জন্য ওঠেই। আরও যখন বেশি তুলি তখন দু তিন দিন পর পুরো গাছ ঝেড়ে তুলে দিই। তো দেখুন এই যে সকাল সকাল আমি এখানে চলে এসেছি ভেন্ডি তুলতে, এখন ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো এইখানে দেখুন ঢ্যাঁড়স কতগুলো এখানে উঠেছে গাছ থেকে, আর আমার ভাতটা বসানো আছে আলু সিদ্ধ দিয়ে। এখন এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, আলু আর ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে সকালের জলখাবার হবে আমাদের। তো এই ঢ্যাঁড়স আর আলু সিদ্ধ খুব খেতে ভালোই লাগে। তো চলুন এখন যাই ঘরে আমি। তো এখন এই মুরগি নিয়ে যাবে হাটে, আজকে 2 নম্বর হাট, মানে মঙ্গলবারের হাট আমাদের এখানে বলে। 2 নম্বর একটা বাজার আছে, ওইখানে যাবে বিক্রি করতে। এই যে দেখুন একটা মুরগি কালকে রাত্রে চুরি হয়ে গেছে, না হারিয়ে গেছে বলাই যাচ্ছে না। তো 2 দিন পর পর গ্রামে চুরি, এই যে মামিদের কুমড়োটা চুরি হলো কিছুদিন আগে, আবার আমাদের দেখুন মোরগ, মুরগি না এগুলো মোরগ। তো দেখাচ্ছে দাঁড়ান ব্যাক ক্যামেরায়। এই যে এই মোরগ দুটো নিয়ে যাবে আজকে হাটে, বিক্রি করে দেবে, না হলে আবার যদি চুরি হয়ে যায় এত দামের মোরগ। আর এই যে দেখুন মিনি বাচ্চাটা, যেটা খেতে দিতাম আমি, ওর মা কোথায় গেছে, আবার আসবে কেন, মারে খুঁজছে। তো জানি না যদি মুরগি খাটাসে নেওয়ার তো কোনো চান্স নেই, কারণ চালের উপরে থাকতো, ওরা ঘরেও খুব একটা আসতো না। তো কি হয়েছে বলা যাচ্ছে না, বলুন তো, এত বড় বড় মুরগি চুরি হয়ে গেলে কি বলা যাবে। আর এখন অনেক মোরগ মুরগি আছে, তো কি যে শুরু হয়েছে গ্রামে বলাই যায়। তো এই মুরগিগুলো আজকে নিয়ে যাক হাটে এখন। আর সোনুর বাবাও যাবে হাটে মাছ বিক্রি করতে। আমি এখন যাই ঘরের দিকে, তবে মাত্র উঠলাম, এখনো ব্রাশ করিনি, ফ্রেশ হয়নি, যাই এখন ঘরে। মুরগি আজকে বিক্রি করে দিয়ে যাবে দাদা। যাবা তুমি হাটে? না পরোটা যেন আনা হয়, পরোটা। তো ওরা সবাই বেরিয়ে গেছে বাজারের উদ্দেশ্যে। আমি বললাম একটা ওড়নার পরোটা আনতে আমার জন্য। তো তরুণ, সোনুর বাবা আর ওর দাদা যাবে তো মুরগি বিক্রি করতে, তিনজনই যাবে। বাবা তো চলে গেল। এই যে যাচ্ছে 2 হাতে 2টো মুরগির ব্যাগ, আর ডাল আছে, ডাল ভাঙাবে। হ্যাঁ নিচ্ছি। সকালে খাবার নিয়ে নিলাম, এখন এই রান্না হবে আজকে, কাটাকুটি করে রেখে দিই আমি। চলো ওপরে চলো, ওপরে চলো তুমি। এই যে আমার ভাত এখানে ফুটে গেছে, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই এর মধ্যে। তো বন্ধুরা ঢ্যাঁড়সগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে তো দেখতে পেলেন। তারপরে তার আগে মামা দিয়ে গেছিলো যে মাছটা, চিংড়ি মাছ, সকালে মাছ বিক্রি করতে যাওয়ার আগে বাড়ির খাওয়ার জন্য রেখে গেছে। মাছ টাছগুলো কেটে আমি এখন চলে এসেছি বিছানা উঠাতে। তো বিছানা উঠিয়ে তারপরে গিয়ে ভাত খাবো। তো যেটা বলছিলাম সকালে, তো সকালে তো যে বলছিলাম আমি যে আমাদের বাড়ি চুরি হয়েছে, 2 দিন আগে মামিদের বাড়ি চুরি হলো। তো গ্রামের লোক সত্যি আতঙ্কে আছে এই চোর না ধরা পর্যন্ত। এদের জন্য না গ্রাম ছাড়তে হয়। এরকম চুরি করলে কার ভালো লাগে বলুন তো? এত দামের মুরগি ছোটোর থেকে খাইয়ে এত বড় করে যদি এরকম করে চুরি করে নিয়ে যায়, কত দামে এগুলো বিক্রি হতো। মানুষ তো টাকার জন্য এগুলো পোষে বা বাড়ি খাওয়ার জন্য। এবার এরকম কে করে বলুন তো? কাদের কি বলবো, এরকম যদি না ধরা যায় তো গ্রামের মানুষ তো আতঙ্কে ভুগছে এখন, যে কার বাড়ি না কখন আবার চুরি করে বসে। তো এগুলো কি ঠিক জিনিস? আগে অন্য জায়গায় শোনা যেত, কিন্তু গ্রামে এসব জিনিস খুব কম হতো, কিন্তু আমাদের গ্রামেও এখন এসব শুরু হয়ে গেছে। তো কালকে রাত্রে তো মুরগিগুলো ঘরে তোলা হয়ে গিয়েছিলো। সকালবেলা দরজা খুলে দেখা গেল যে একটা মুরগি নেই। কি বলবে বলুন তো? খাটাসও ধরবে কীভাবে, বা খাটাস তো এখন দেখাও যায় না। তো তারপর দেখুন আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন এই যে ঢ্যাঁড়স আর আলুটা মাখিয়ে নেব আমি। ঢ্যাঁড়স আলু সিদ্ধ দিয়েছিলাম, দিয়ে এই যে খেতে বসছি। তো আমরা দুজন খেয়ে নিচ্ছি। আর সোনুর বাবা আর দাদা তো বাজারে গেল, তো বাজার থেকে এসছে দেখুন কত কিছু নিয়ে আসছে, দেখাচ্ছি সবটাই তোমাদেরকে। এই যে দেখুন এই বই এনেছে সোনুর, অকাকার বই, খুব দুষ্টুমি করছে, আজকে দিয়ে পড়তে বসাবো। এই যে দেখুন বই। তো এই যে দেখুন একটা ওড়না এনেছে এখানে, পিঙ্ক কালারের স্টোন। আর দেখি কি কি আনলো।
এতে কি পাট এতে পরোটা আছে, আর এই যে হলুদ, রান্নার হলুদ এনেছে এইখানে, ডাল ভাঙিয়েছো। আর বলছিলাম না ডাল ভাঙাতে নিয়ে গেছে, সেই ডালগুলো ভাঙিয়ে এনেছে, এর মধ্যে ডাল আছে। তো জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে এই যে চলে এসেছি খেতে। আমার তো পরোটা খুবই ফেভারিট, সকালে তো বলে দিয়েছিলাম ওকে আনার জন্য, এই যে এনেছে দেখুন। তো আমি একটু খাবো, সবাইকে একটু দেবো, তো আমি আগে খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে সোনুকে নিয়ে আসবো ওই বাড়ি থেকে, সবাইকে অল্প অল্প করে দেবো। অল্পই এনেছে, বেশি যদিও আনিনি। তো খেয়ে সোনুর বাবার দাদার যে যা থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে এখন রান্নার কাছে আমি হাত দেবো। তো যাই এখন দেখি রান্নাঘরে। তো এই যে দেখুন, এই যে দুটো কুমড়ো আছে, তো দেখুন এই যে চাল কুমড়োটা ভাজবো চিংড়ি মাছ দিয়ে, আর ওই যে মিষ্টি কুমড়োটা ওটা তরকারি বানাবো, ওটাও চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর মামা তার মধ্যে কিছু পটল দিয়ে গেল, এগুলো এখন আর করবো না, রাত্রে করবো। তো আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে। এখন দেখুন এই যে চালটা ধুয়ে সবজি টবজিগুলো সব ধুয়ে এখন ঘরে নিয়ে গিয়ে রান্নাটা আমি বসিয়ে দেবো। তো এই যে মিষ্টি কুমড়ো আর আলুর তরকারি হবে বললামই তো, আর চাল কুমড়োর ভাজা। তো এই যে চাল কুমড়ো এখানে, আর এইটা মিষ্টি কুমড়ো, আর পেঁয়াজ দেবো ফোড়নে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর এই মাছ তো কাটাই। তো দেখুন শুকনো লঙ্কা ফোড়নে বসিয়ে দিলাম, আর পেঁয়াজ দেবো অল্প দিয়ে, এবার চিংড়ি মাছটা দিয়ে অল্প সামান্য ভাজবো, ভেজে চাল কুমড়োটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো কালকে রাত্রেও খেয়েছিলাম চাল কুমড়ো ভাজা, বেশ ভালো লেগেছিলো, ওই জন্য আবার আজকে খেতে আসলাম। তো চাল কুমড়ো ভাজা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো দেখুন এই যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি আমি এখন, দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে ভেজে নেব ভালো রকম করে। আর দুধওয়ালা ডাকছিল রাস্তা দিয়ে, তো বললাম আজকে বাড়ি এসে দিয়ে যাও, রান্না করছি আমি। তো দেখুন এই যে বাড়ি এসছে, দুধওয়ালা টাকাও দিতে হবে, 10 দিন হয়ে গেছে আমাদের, এনার কাছ থেকে আমরা রোজ দিন দুধ জোগান নিই। তো বন্ধুরা আমার ভাজাটাও এখানে হয়ে গেছে, ওইখানে কথা বলতে বলতে দুধওয়ালার সাথে। তো দেখুন তারপরে এখন কুমড়োটা বসাবো, শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়ন দেবো ওটাতেও, আর চিংড়ি মাছ। তো তার মধ্যে যে দেখুন কথা বলতে বলতে এটাও বসিয়ে দিয়েছি আমি, একটুখানি নাড়াচাড়া করে হলুদ লবণ আর মাছটা দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে এটাও কষিয়ে রান্নাটা করে নেব আমি। আর দুধের সামান্য একটু জল দিই, যেহেতু সোনু খায়, না হলে পেট ব্যথাটা যদি করে, ওই জন্য একটু জল দিয়ে নিলাম, দিয়ে দুধটা ফুটিয়ে নেব। তার মধ্যে ভাত হয়ে গেছে আমার, ভাতের ফ্যানটাও ঝাড়িয়ে নেব। আর এখনও জামা কাপড়ও ধোয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। তো দুধটাকে জাল দিয়ে নিয়ে আমার রান্না মোটামুটি সব কিছু হয়ে গেছে। এই যে কুমড়োর তরকারিটাও এবার জিরের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো, দিলেই আমার হয়ে যায়। তো দেখুন এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, এই আমি এখন নামিয়ে নিচ্ছি এখানে। তো আজকে রান্না মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ, আর চাল কুমড়ো চিংড়ি মাছের ভাজা করেছি, তো সেটা আগে তো নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমাদের এই রান্না আজকে। তারপরে ঘর বারান্দাটা একটু ঝাড় দেবো ভালো করে, রান্নাবান্না সব করে নিয়েছি। এই যে দেখুন ঘর থেকে কত নোংরা বেরোচ্ছে, আমার সোনু সারাদিন এটা ওটা খাবে আর ঘরের মধ্যে শুধু ফেলবে। তো তারপরে ঝাড়টার দিয়ে এই যে চলে এসেছি কলপাড়ে, থালা বাসনগুলো আমি ধুয়ে নেবো। সোনু এখানে কাদা মাখছিল, বললাম আমি একটুখানি চিল্লাচ্ছিলাম। তো কার কথা কে শোনে, ও থোড়ি না আমার কথা শুনবে। তো তারপর দেখুন জামা কাপড়গুলো ধুয়ে এখন আমি যাচ্ছি মেলতে, আর মামি ওই ধারে ছিল, মামির সাথে কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম এখানে একটু। তো আজকে পাপ্পু এনে দিয়েছে, মানে আমার সোনুর বাবা আজকে ওড়না এনে দিয়েছে, তাই নিয়ে একটু বলছিল। তো ওকে কিছু আনতে বললে বলে তোমার পছন্দ হবে না, কিছু আনবে না, ওই নিয়ে একটুখানি বকর বকর করছিলাম ওর সাথে, যে তুমি এনে তো দেখো, পছন্দ হবে না হবে সেটা পরের কথা, মানে কিছু বললেই আনতে চায় না, বলে তুমি যাবা, তুমি গিয়ে আনবা, আমি আনতে পারবো না। তো বন্ধুরা সেই সকাল দুপুরবেলায় কাজ বাজ করে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, আর তো দেখা হয়নি। এখন এসছে, এই যে দেখুন জামা কাপড়গুলো তুলবো, যা টুকটাক জামা কাপড়গুলো আছে, তো এগুলো তুলে এখন যাবো রাস্তার দিকে, এখন আর ভাজবো না, আর সব কিছু শুকাইও নি, এখনো ভিজা ভিজা আছে অল্প কিছু। তো এগুলো তুলে নিয়ে এখন ঘরে রাখবো। সোনু আর ওর বাবা চলে যাচ্ছে, সোনু রেডি করে দিয়েছি, চলে যাক আগে। জামা কাপড়গুলো ছিল, এগুলো নিয়ে ঘরে রাখবো। তো জামা কাপড়গুলো তুলে তো একটু রাস্তার দিকে গেছিলাম, তো রাস্তা থেকে এসে দেখুন রাত্রে খাওয়ার জন্য তরকারি কম আছে, মানে মিষ্টি কুমড়োর তরকারিটা অল্পই আছে,
আর এই মিষ্টি কুমড়ো যদি আমার খুব ভালো লাগে না, তো হয়ে যেত, দুধ তো ছিল অল্প করে, তো তবুও এই যে পটল আর আলু এখানে কুচিয়ে নিয়েছি চৌকো চৌকো করে। এটা এখন ভাজবো, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েই ভাজছি এটা আজকে। তো দেখুন সোনু এখনও বাজার থেকে আসেনি, আর বাবার সাথে বাজারে গেছে কখন, তো এখন মনে হয় বাইরে এসছে, ডাক দিচ্ছিল, এখন আমি যাবো, দরজাটা খুলবো, দরজার ভেতর থেকে দেওয়া আছে। কইরে সেটা দরজা বন্ধ, আজকে ঢুকতে দেবো না। এই তোর সাবা কত হাট করলে বাজারে ঘোরা লাগে, হ্যাঁ পুচু? দেখুন বাজার থেকে জামা কাপড় খুলে এসছে, অর্ধেক অবস্থাটা একবার দেখুন। বাবা কোথায়? এখন এই 8টা বাজে, বাজার থেকে বাড়ি আসছে, আমার এখন রান্না হয়নি, রান্না করছিলাম আমি। চলো রান্না করি। এই যে আমি এখন তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারি বলতে রাত্রের আমাদের খাবার হচ্ছে পটল আলু ভাজা, তরকারি আছে ওই কুমড়ো আলুর তরকারিটা, এই দিয়ে রাত্রেটা হয়ে যাবে। তো আমি ভাজা এই যে নামিয়ে নিয়েছি, এই যে দেখুন ভাজাটা,